সিরিয়াস কিছু? হ্যাঁ, তা বলা যায়। ওনার একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে। হে ভগবান, তার মানে ওনাকে হাসপাতালে? না, ওকে এখন বাড়ির বাইরে নিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়া যাবে না। আপনি বলুন, ওর এখন বিপদ কেটে গেছে তো? হ্যাঁ, তবে কোনো রকমের কোনো টেনশন বা উত্তেজনা ওনার মারাত্মক ক্ষতি হতে পারে। আপাতত বিশ্রামটা খুব জরুরি। ওনাকে সাবধানে রাখবেন। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, যদি বাড়াবাড়ি কিছু হয় ওনাকে দিয়ে দেবেন। কেঁদো না বৌঠান, সব ঠিক হয়ে যাবে। সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে ব্রজ ঠাকুরপো। রোজ ওনার সেবা করছি, নিষ্ঠা ভরে পুজো করছি, কিন্তু কেন কেন এসব? বৌঠান, শক্ত হও, এখন অনেক কিছু সামলাতে হবে। এ কথা বলো না ব্রজ ঠাকুরপো, আমার ভয় করছে। ভয় তো কিছু নেই, ওই বরাবরই শক্ত ভিতের মানুষ। কিন্তু কি লাভ? কি পেলেন উনি এই রাজনীতির খেলায়? এতদিন অভির সঙ্গে সংসার করে তুমি এই কথা বলছো বৌঠান? হ্যাঁ, আমি বলছি কারণ আমার সংসারটা আমার চোখের সামনে ভেসে যাচ্ছে এই রাজনীতির খেলায়, এই নোংরা খেলায়। যে রাজনীতিকে তুমি নোংরা বলছো বৌঠান, ভুলে যেও না সেই খেলাটাই অভির সবচাইতে বড় নেশা। রাজনীতি ও রক্তে মিশে গেছে। কিছু মনে করো না বৌঠান, অভির এই আজ অবস্থার জন্য তোমরাও কম দায়ী নও। আমরা দায়ী মানে? কেন নাটক করছো? আমি খুব ভালো করে জানি তোমরা সবাই দুর্গাকে হেল্প করেছো, তাহলে কোনোদিনই ওরা বেঁচে এখান থেকে বেরোতে পারতো না। তোমাকে আরো একটা কথা বলি বৌঠা, এতকাল অভি জিতে এসছে রাজনীতির ময়দানে, কিন্তু হঠাৎ করে সেদিনে দুর্গা যদি তোমাদের আশকারায় অভিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জিতে যায়, তাহলে কি হতে পারে একবার ভেবে দেখেছো? এর থেকেও অনেক খারাপ কিছু, সেটা হয়তো ওই অভির পক্ষে। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। বড়রা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে
যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?